নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ঝিনুক তো সবাইকে বলেছে আর কি তাদের বিয়েটা মিথ্যে। এটা শুনে তো সবাই জাস্ট চুপ করে গেছে, কারোর মুখে কোনো কথা নেই। কারণ এরকম একটা অবিশ্বাস্যকর কথা কেউ মেনেই বা নিবে কি করে চট করে। তখন সেখানে সুধা আসে, বলে ঝিনুক আমি এসব কি শুনছি, কি বলছিস তুই এসব কিছুতেই করতে পারিস না। তখন ঝিনুক কথাটা ঘুরিয়ে দেয়, হাসতে থাকে, বলে আরে আমি তো মজা করছিলাম, সবাই সিরিয়াসলি নিয়ে নিয়েছো। তখন ছোটকা বলছে এটা মজা, দেখো আমাদের সবার হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল এক্ষুনি, আর কখনো এরকম মজা করো না কিন্তু, না হলে কিন্তু মায়ের কাছে এসে মা আসলে কানমোলা খাবে। ঠাম্মির কথা বলছে আর কি, ঠাম্মি তো এখন নেই, তীর্থে গেছে। সুধা বলছে তুই আমার বোন হয়ে কিন্তু কখনো এই বিয়ে নিয়ে ছেলে খেলা করিস না, কারণ দেখ বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এটা নিয়ে এরকম ছেলে খেলা কিন্তু মানায় না। এই বলে সুধা চলে যায়। তখন মনে মনে বলছে আর কি ঝিনুক, এটা তো ছেলে খেলা নয়, এই ব্যাপারটা তো পুরোটাই মিথ্যে, আমি যে কি করে বোঝাই তোদেরকে, কি করে বলি, এগুলোই ভেবে যাচ্ছে। তখন দেখছে দরজাতে পূর্বী উকি মারছে। বলে কি ব্যাপার, পূর্বী কেন উকি মারছে? পূর্বী আসলে সুধার সাথেই দেখা করতে এসেছে, সার্থকের ইনফরমেশনটা দেওয়ার জন্য। ঝিনুক বলে কি ব্যাপার পূর্বী, তুমি এখানে? বলে সুধাদিকে আমার একটা অনেক বড় ইনফরমেশন দেওয়ার আছে। তখন বলে কি বলো, আমাদেরকে বলো, এই মুহূর্তে দিদিকে বলাটা ঠিক হবে না। তখন বলে আমি সার্থককে দেখলাম এইখানে। বলে কি, এই শহরে এখানে সার্থক? বলে হ্যাঁ। বলে তাহলে দিদিকে জানানোর আগে আমাদেরকে পুলিশে খবর দিতে হবে। ঝিনুক বলে, সমুদ্র বলে হ্যাঁ, না হলে সার্থক যখন এখানে পৌঁছে গেছে তখন বৌদি আর জামাইবাবু মানে বৌদি আর দাদার ক্ষতি করার কিন্তু অনেক চেষ্টা করবে, তাই আমাদেরকে আগে পুলিশে খবর দিতেই হবে, এটাই ঠিক করে তারা। এদিকে সুধা তো তেজের জামা কাপড় গুছোচ্ছে, তেজ তো মুর্শিদাবাদ যাবে। তেজ এসে দেখে, ওরে বাপরে এত কিছু দিয়েছেন। বলে দেখুন, আপনি মুর্শিদাবাদে যাচ্ছেন, আমি শুনেছি ওখানে খুব ঠান্ডা পড়ে। বলে হ্যাঁ ঠিকই তো, ওখানে তখন বরফ পড়ছে, বাবা কি ঠান্ডা। তখন সুধা বলে দেখুন, আপনার না সবেতেই এরকম, তবে ভালো করে যাবেন, সাবধানে যাবেন। আমি অমলদাকেও বলে দিয়েছি যে আপনি ওখানে খাচ্ছেন কিনা, ঠিক মতো সবকিছু পড়ছেন কিনা, আমাকে যাতে সব খবর দেয়। তেজ বলে ও আচ্ছা আচ্ছা, তার মানে স্পাইও লাগিয়ে দিয়েছেন, বাহ খুব ভালো। সুধা বলছে আসলে ওখানে তো আপনি ব্যস্ত হয়ে যাবেন কাজে, তখন তো আমি এদিকে কতটা চিন্তা করছি সেই খেয়ালটা আপনার মাথা থেকে বেরিয়ে যাবে, তাই আর কি। তখন তেজ বলছে কিসের অত চিন্তা, সুধাকে কাছে টেনে নিয়ে বলে। তখন সুধা বলে আসলে এবার আমার মনটা একটু সায় দিচ্ছে না আর কি, যে আপনি এবারে যান, তবুও একটু সাবধানে যাবেন। এদিকে তো অমলদার সাথে অমলদার বউ অমলদার জন্য খাবার আনতে গেল আর কি। তখন এদিকে দেখে যে একজন মহিলা, তুহিনা আর কি, একজন মহিলা সেজে, যে সে সদ্য পুজো দিয়ে এসছে একটা মন্দির থেকে, সেখানকার প্রসাদ বিলি করছে, এরকমই একজন মহিলা সেজে অমলদার কাছে এসেছে। বলে আমি পাশের পাড়া থেকে এসেছি, সামনে যে মন্দির আমাদের, তো সেখানেই পুজো হচ্ছিল, তো তো আমি প্রসাদ বিলি করছি। বলে ও আচ্ছা আচ্ছা, সামনে বড় মায়ের মন্দিরের প্রসাদ, বা বাবা, কোথাও যাওয়ার আগে মায়ের প্রসাদ পাওয়া তো খুব ভালো, খুব শুভ। তখন সেই প্রসাদটা খেয়ে ফেলে, তুহিনা তো ইচ্ছে করে খাইয়েছে অমলদাকে, যাতে সেটা খেয়ে অমলদা ঠিক করে গাড়ি চালাতে না পারে আর তেজের একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই প্ল্যানেই কিন্তু খাইয়েছে, আর অমলদা খেয়েও ফেলে মায়ের মন্দিরের প্রসাদ বলে। এদিকে তো তুহিনা ফোন করে দিয়েছে অলরেডি সার্থককে, যে কাজ হয়ে গেছে। সার্থক তো হাসছে, তুহিনাও বলছে যে এবার আর তেজের মুর্শিদাবাদ পৌঁছানো হলো না। এদিকে তো সুধা চিন্তা করেই চলেছে। তেজ বলে এত চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। বলে কি জানি এবার আমার মন যে কেন এরকম করছে, আচ্ছা না গেলেই কি নয়, আর না হলে আমাকে নিয়ে চলুন না। তেজ বলে যদি আমি আপনাকে নিয়ে যাই তাহলে তো এই বাড়িটাকে কে সামলাবে, ঠাম্মি তো আপনার উপর দায়িত্ব দিয়ে গেছে এই পরিবারের। তখন সুধা বলে ঠাম্মি তো আমাকে আপনার দায়িত্বটাও দিয়ে গেছে। তখন তেজ বলে দেখুন আমি তো সবটাই করছি তেজ বেকারির জন্য, এই পরিবারের জন্য, আপনার জন্য, তো আমাকে তো এটা করতেই হবে বলুন। তেজ বলে আচ্ছা তেজ বেকারির অ্যাডের জন্য স্পেশাল কিছু একটা ভাবতে হবে, মনে আছে তো আপনার? তখন সুধা বলছে হ্যাঁ আমার সব মনে আছে, আমি কোনো কিছু বাকি রাখি না। ফিরে এসে দেখবেন কেমন ক্রিসমাসের স্পেশাল প্রোডাক্ট রেডি। এরপরে তেজের হাতে আশীর্বাদী ফুল আর তেজের হাতে ঠাকুরের ধাগা বেঁধে দিয়ে তেজকে বলে যে এবার আপনি ভালো মতো করে আসুন। তেজও বেরিয়ে পড়ে। সুধা দেখছে বাইরে মেঘ ডাকছে। তখন সুধা বলছে এটা আবার কোনো বিপদের সংকেত নয় তো? এদিকে দেখা যাচ্ছে ঝিনুক, সমুদ্র, পূর্বী কিন্তু সেই অফিসারের কাছে পৌঁছে গেছে, যে অফিসার সুধাদের কাজটা মানে হ্যান্ডেল করছেন আর কি। তখন উনি তো কিছুতেই বিশ্বাস করছেন না যে আমাদের কাছে তো অন্য খবর আছে, সার্থক এই শহরে কি করে থাকতে পারে। পূর্বী বলছে বিশ্বাস করুন আমি কিন্তু ভুল দেখিনি, সার্থককে দেখেছি, আর তার সঙ্গে একজন মহিলাও ছিল, কি যেন নাম তার, হ্যাঁ তুহিনা। বলে আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত বিশ্বাসের সাথে বলছেন তখন আমি ব্যাপারটাকে খতিয়ে দেখছি। আপনাদেরকে শুধু একটা ব্যাপার দেখতে হবে, এই সময় যাতে কেউ শহর ছেড়ে বাইরে না যায়, তাহলে কিন্তু বিপদ হতে পারে।
কিন্তু তেজ তো এই মুহূর্তেই মুর্শিদাবাদ যাচ্ছে। দেখা যাক, না জানি তেজের জন্য কোন বিপদ অপেক্ষা করে আছে। এদিকে তেজের বাড়ির লোক তেজদের ছোটবেলাকার ছবি দেখছে আর মনে মনে খুব হাসছে। এদিকে সেই ছোটবেলাকার অ্যালবাম দেখতে দেখতে একটা ছবি কিন্তু নিচে পড়ে যায়। সেই ছবিটা সুধা তোলে। সেই ছবিটা তো অনিকেতের ছবি, ছোটবেলাকার। ছোটবেলাকার ছবির সাথে তার মুখের অনেক মিল আছে। তাই সুধা বলছে, এই ছবিটা আমার এত চেনা কেন লাগছে, যেন আমি রিসেন্টলি কোথাও দেখেছি। তখন বলে, এটা কার ছবি? তখন পেছন থেকে ছোটকা আসে, বলে এটা আমার ছেলে অনিকেতের ছবি। বলে, ও আচ্ছা। সুধা মনে মনে বলছে, অনিকেতের ছবি আমি কি করে দেখেছি, আমার দেখা কেন মনে হচ্ছে। আর এদিকে সেই অফিসার সুধাদের মানে বসু মল্লিক বাড়ির বাইরে আহ কিছু সিভিল ড্রেসে আর কি অফিসারদের পাহারা দিতে বলছে, যে 24 ঘন্টা তারা পাহারায় থাকবে, যাতে কোনো সন্দেহজনক লোককে দেখলেই তারা যাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুহিনা শুনছে। এদিকে সমুদ্রটা কথা বলছে, ইতিমধ্যেই কিন্তু তেজ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সমুদ্র জানতো না যে তেজ বাইরে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ির কেউই অতটা সেরকম জানে না, সুধাও তো পরেই জানতে পেরেছে। তখন সমুদ্র ডাকার চেষ্টা করে, কিন্তু তেজ তো সাড়া দিতে পারে না, শুনতে পায় না, ও বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। সেখানে অফিসারও আছে। সমুদ্র বলছে, এখন এই মুহূর্তে দাদা ভাইয়ের বাইরে যাওয়াটা তো খুব রিস্কি হয়ে যাবে, এই চিন্তা করছে সবাই মিলে। এদিকে তুহিনা কিন্তু সার্থককে খবর দিচ্ছে এই পুলিশ পাহারার কথা, যে আমাদেরকে এবার খুব সাবধানে সবকিছু করতে হবে। তখন সার্থক বলছে, চিন্তার কোনো বিষয় নেই, তেজের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর আজকের ঘটনার পর সবকিছু বদলে যাবে, চিন্তা করো না। এদিকে সুধা তো অনিকেতের ছোটবেলাকার ছবি দেখে বলছে, চিন্তা করো না, এই ছবি আমাদেরকে অনিকেত বাবুর কাছে পৌঁছে দিবে। ছোটকা বলছে, কিন্তু সেটা কি করে সম্ভব, এটা তো অনেক ছোটবেলাকার ছবি। আর জ্যোৎস্নাও বলছে, এটা তো ওর 20 বছর আগেকার ছবি, এটা দিয়ে কি করে সম্ভব। তখন সুধা বলছে যে এআই দ্বারা মানুষের বয়স 20 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। তখন বলছে, তাই নাকি, কিন্তু কে করবে এটা? সুধা তখন বলে যে ঝিনুক সমুদ্র আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে। এদিকে তো অফিসে ইমন মন খারাপ করে বসে আছে, কারণ তার কাছ থেকে একের পর এক সব ইভেন্ট চলে যাচ্ছে আর সুধা সমস্ত ইভেন্ট পেয়ে যাচ্ছে। তখন ইমনের মা প্ল্যান করছে, আচ্ছা এই সময় তো কাননবালা দেবী বাড়িতে নেই, তীর্থে গেছে, তো এই এই সময় সুধার একটা কোনো ক্ষতি করলে হয় না। বলে, কি ক্ষতি করবে তুমি মম? বলে, কেন এমন কিছু, হয়তো ওর কাছে ভালো মানুষ সেজে ওরই কোনো ক্ষতি করে দেওয়া, মানে এরকম একটা কিছু প্ল্যান করছে তারা। আর এদিকে বাড়িতে সুধা কেক বানাচ্ছে। তখন তো এটা দেখে জ্যোৎস্না খুব খুশি হয়ে যায়, বলে, আমার না সকাল থেকে মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে। বলে, হ্যাঁ দিদি, এই সময় মিষ্টি কেন, এই সময় অনেক কিছুই খেতে ইচ্ছে করবে, আর এই ইচ্ছেগুলো কিন্তু তোমার নয়, তোমার বেবির। তখন সেখানে তেজের বাবাও আসে মিষ্টির গন্ধে গন্ধে, বলে, এই যে আরেকজন মিষ্টি প্রেমী চলে এসেছে, জ্যোৎস্না বলে। তখন বলে, কি রান্না হচ্ছে শুনি। তখন সুধা বলে, কেক তৈরি হচ্ছে, কিন্তু এটা কিন্তু বাড়ির জন্য হচ্ছে না, এটা হচ্ছে তেজ বেকারির স্পেশাল ক্রিসমাস কেক। এটা কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হচ্ছে, কি কি উপকারী জিনিস এর মধ্যে আছে, এই সবটাই আমরা কাস্টমারদের সাথে শেয়ার করব। এমনকি এই বছর থেকে তেজ বেকারিতে কোনো প্লাস্টিকেরও ব্যবহার হবে না প্যাকেজিং এ, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম একটা সুন্দর পৃথিবী পায়। মানে এইরকমই অনেক কিছু এক্সক্লুসিভ জিনিস তেজ বেকারির জন্য ভাবা হয়েছে, সুধা সেটা ভেবে রেখেছে। সেই কথাগুলো আর কি আলোচনা করছে জ্যোৎস্না আর তেজের বাবার সাথে। জ্যোৎস্না বলে, তুমি কিন্তু খুব ভালো ভেবেছো তেজ বেকারির জন্য। তেজের বাবা তখন বলছে, শুধু কি তাই, এই ক্রিসমাসে জমিয়ে কিন্তু ভালো ভালো কেক খাওয়া যাবে। তখন জ্যোৎস্না বলছে, এই যে যার যা ধান্দা আর কি। এদিকে কথাবার্তা হতে হতে সমুদ্র আর ঝিনুক আসে, বলে, আচ্ছা দাদা কোথায় গেছে। তখন সুধা বলে, মুর্শিদাবাদ গেছে। বলে, মুর্শিদাবাদ গেছে কেন? তখন তেজের বাবা বলছে, আসলে একটা ত্রিধার জন্য, মানে ত্রিধার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই জন্য মুর্শিদাবাদ গেছে। সুধা তখন বলে, বাবা, তার মানে আপনিও সবটা জানতেন আর আমাকে বলেননি। ঝিনুক আর সমুদ্র কিন্তু খুব চিন্তায় পড়ে যায়। তেজের বাবা তখন বলে, এই রে, ভুল করে বলে বসলাম তো, এবার কি হবে। সুধা কিন্তু সমুদ্র আর ঝিনুককে জিজ্ঞাসা করছে, তোরা বলতো কি হয়েছে, তোরা কেন এরকম চিন্তিত দেখাচ্ছে তোদেরকে, আর কেনই বা তোরা জিজ্ঞাসা করছিস তোদের জামাইবাবুর কথা, বল আমাকে কি হয়েছে। ঝিনুক বলে, জামাইবাবু তো অনেকটা দূর বেরিয়ে গেছে কাজের জন্য, এখন কি বাধা দেওয়াটা ঠিক হবে। এদিকে সুধা কিন্তু জিজ্ঞাসা করেই যাচ্ছে, আর সমুদ্র আর ঝিনুক চুপ করে আছে। এদিকে দেখা যাচ্ছে গাড়ি চালাতে চালাতে অমলদার কিন্তু খুব ঘুম পাচ্ছে, বারবার করে চোখটা বন্ধ হয়ে আসছে। তেজ কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছে, গাড়িটা কিন্তু খুব ধীরে ধীরে চালাচ্ছে অমলদা। তেজ বলছে, আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি কাজ সেরে বাড়িও ফিরে আসতে হবে, তুমি যদি এই স্পিডে গাড়ি চালাও তাহলে তো হয়েছে আমাদের। এদিকে সুধার প্রশ্নে ঝিনুক আর সমুদ্র কথা ঘুরিয়ে বলে, আরে না না, আসলে জামাইবাবু থাকলে আমরা সবাই মিলে খুব আনন্দ করতাম, এই আর কি। সুধা বলছে, তোদের জামাইবাবু রাতের মধ্যেই ফিরে যাবে। তখন সমুদ্র বলছে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে দাদাভাই ফিরে যাবে, কোনো চিন্তা নেই। এদিকে সুধা সমুদ্র আর ঝিনুককে একটা দায়িত্ব দেয়, অনিকেতের ছবিটা হাতে দিয়ে, যে একে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তখন সমুদ্র বলে, অনিকেত দা তো এখন বড় হয়ে গেছে, এই ছবি থেকে তো কোনো মিলই পাবো না।
বলে ওই যে এআই সিস্টেম দিয়ে তোমাদেরকে বের করতে হবে। সমুদ্র বলে ও আচ্ছা এই ব্যাপার, ব্যাস এটা তাহলে আমাকে দায়িত্ব দাও, আমি করে দেবো। এখন এই এআই দিয়ে সবাই দেখতে পাবে যে অনিকেত দা কেমন দেখতে হয়েছে। এদিকে তো ঝিনুক অফিসারকে ফোন করে জানিয়ে দেয় যে তার জামাইবাবু মুর্শিদাবাদ গেছে। এটা শুনে তো অফিসার একটু চিন্তিত হয়ে যায় যে কি বলছেন আপনি, মুর্শিদাবাদ গেছে? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা চেকিং বাড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তেজ বোস মল্লিকের আমরা কোনো ক্ষতি হতে দেব না, কোনো আঁচও আসতে দেব না, আপনি একদম চিন্তা করবেন না। কি অমলদাকে দেখে কিন্তু তেজের ভালো লাগছে না। অমলদা বারবার করে চোখটা বুজে আসছে। তেজ বলছে অমলদা, অমলদা কি হয়েছে তোমার? তুমি এক কাজ করো, গাড়িটা সাইড করো। কিন্তু অমলদার কিন্তু মাথাতে কোনো কথা ঢুকছে না। কিন্তু সামনে দিয়ে লরি আসছে। বলে অমলদা কি হয়েছে তোমার, গাড়িটা সাইড করো, সামনে দিয়ে কিন্তু লরি আসছে, অমলদা লরি লরি বলে চিৎকার করছে তেজ। কিন্তু অমলদাকে তো ওষুধ খাওয়ানো আছে, অমলদার তো কোনো হুঁশ নেই এই সমস্ত ব্যাপারে। কিন্তু লরিটা সামনে দিয়ে চলে আসছে। এবার তো তেজ খুব চিন্তায় পড়ে গেছে, না জানি এবার কি হবে, খুব ভয় পেয়ে গেছে তেজ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে যায়, ভালো লেগে থাকে আর কি, তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাবস্ক্রিপশনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে বন্ধুরা, তাই সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। টাটা।